টিপস অ্যান্ড ট্রিক সহ খুবই সহজভাবে আজকের এই ভিডিওতে শেয়ার করব চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। 5 ইঞ্চি মোল্ডে 2 পাউন্ড স্পঞ্জ কেকের ব্যাসটা কিভাবে দিয়ে বেক করে নিয়েছি তাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিনুইত জান্নাত। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চেলে নেওয়ার জন্য শুকনো একটি বাটির উপরে একটি চালনি নিয়েছি। 2 পাউন্ড চকলেট কেকের ব্যাস তৈরি করার জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দার অভাব পূরণ করার জন্য এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার এড করে নিচ্ছি। বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ। ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করেছি। ভ্যানিলা পাউডার দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিচ্ছি 1 চিমটি। খুবই ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চেলে নিচ্ছি। অবশ্যই 2 থেকে 3 বারে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চেলে নিবেন। খুবই ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। শুকনো একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। শুকনো একটি মিক্সিং বলে ডিমের সাদা অংশ নিব আর কুসুমগুলো আলাদা বাটিতে উঠিয়ে রাখবো। ডিমগুলো যদি ফ্রিজের হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। বেকিং এর ক্ষেত্রে অলওয়েজ রুম টেম্পারেচারে ডিমটা ব্যবহার করবেন। ডিমের সাদা অংশের সাথে কোনোভাবেই যেন কুসুমটা না থাকে। ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের কুসুম অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর যখন ডিমের কুসুমটা এইরকম একটা স্ট্রাকচারে চলে আসছে তখনই 3/4 কাপ চিনি এড করে নিচ্ছি। চিনিটা কিন্তু 2 থেকে 3 বারে ধাপে ধাপে চিনিটা এড করে নিতে হবে। দুম করে চিনিটা কিন্তু ঢেলে দেয়া যাবে না। ডিমের কুসুমের সাথে একবারে চিনিটা এড করে দিলে চিনিটা কিন্তু কোনোভাবেই পারফেক্ট ভাবে মেল্ট হতে চাইবে না। দ্বিতীয় ধাপে আবারও ডিমের সাদা অংশের সাথে চিনিটা এড করে নিচ্ছি। ডিমের সাথে চিনিটা এড করে নেওয়ার পর বিটারের স্পিড একদম হাইয়ে না রেখে মিডিয়ামে রেখে চিনি এবং ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি ঠিক এইভাবেই বিট করে নিব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই চিনিটা যেন পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যায় সেদিক দিয়ে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি পারফেক্ট ভাবে মেল্ট হয় তাহলে ওই কেকের আউটকামও ভালো আসে। ডিমের সাদা অংশ পারফেক্ট ভাবে ফোমি হয়ে যাওয়ার পর এবং চিনিটাও ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। সাদা অংশের সাথে ডিমের কুসুমটা এড করে নেওয়ার পর ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে না আসছে। ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর অবশ্যই বিটারটা অফ করে নিতে হবে, তা না হলে কিন্তু ওভারবিট হয়ে যাবে। আমি অলওয়েজ স্পঞ্জ কেকের মধ্যে তেলটা দিয়ে থাকি। স্পঞ্জ কেকের মধ্যে তেল দিচ্ছি 2 টেবিল চামচ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডিমের ব্যাটারের সাথে তেলটা এড করে নেওয়ার পর অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। ব্যাটারের সাথে তেলটা দেওয়ার পর বিটার দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে যদি বিট করে নেন সেক্ষেত্রে কিন্তু ডিমের মেরানটা বসে যেতে পারে। চকলেট ইমালশন দিচ্ছি 1 চা চামচ। ইমালশনটা দেওয়ার পর বিটারের স্পিড একদম স্লো রেখে শুধু মিক্স হয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে আবারও ছেলে নিয়ে ব্যাটারের সাথে এড করে দিচ্ছি। বিটারের কাঁটা দিয়ে ফোল্ডের মেথডে হাতটা একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বারে এড করে নিচ্ছি। এতে করে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো খুব সহজেই মিক্স করে নেওয়া যায়। আর ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো খুবই আলতো হাতে মিক্স করে নিতে হবে। ভিডিওতে মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি আমি শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ফাস্ট করে দিয়েছি। এই কাজটা কিন্তু আমি খুবই আলতো হাতে আস্তে ধীরে করেছি। বেকিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়া। সর্বশেষে স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছি। যাতে করে ব্যাটারের নিচে যদি কোনো ধরনের শুকনো উপকরণগুলো লেগে থাকে তাহলে মিক্স হয়ে যাবে। 5 ইঞ্চি একটি হাইট মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। যেহেতু কেকটা 2 পাউন্ডের করছি তাই মোল্ডের সাইডে দেখতেই পাচ্ছেন কাগজটা উঁচু করে দিয়েছি। ওভেনে কেকটা দেওয়ার পর যেন ফুলে ব্যাটারটা না পড়ে যায় তাই উঁচু করে কাগজটা দিয়েছি। 5 ইঞ্চি মোল্ড একটাই ছিল আর 2 পাউন্ড কেকের ব্যাটার 5 ইঞ্চি মোল্ডে দিয়েছি। খুবই টেনশনের মধ্যে ছিলাম যাতে করে পারফেক্ট ভাবে বেক হবে কিনা। যেহেতু মোল্ড ছোট আর কেকটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু হয়ে উঠেছে। কেকটা ফুলে অনেক বেশি উঁচু হয়ে গিয়েছিল আর ওভেনের উপরের টেম্পারেচারটা কেকের উপরে খুব বেশি লাগছিল। তাই কেকের উপরের কিছুটা অংশ পুড়ে যায় আর অফ ক্যামেরায় কেকের উপরের অংশটা কেটে নিয়েছি। ওভেন থেকে কেকটাকে বের করার পর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং কতটা ফ্লাফি এবং কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকের স্লাইসটা অনায়াসে 6টা করা যেত, আমি এই কেকের স্লাইসটা 4টা করেছি। স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন কেকের স্লাইসগুলো কতটা মোটা রেখেছি। খুবই ইজি ওয়েতে আপনাদের জন্য 2 পাউন্ড চকলেট কেকের ব্যাচটা তৈরি করে দেখালাম। এই কেকের ডেকোরেশন ভিডিওটা ভেরি সুন আপনাদের মাঝে আপলোড করে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।